হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো কলেজ অ্যাডমিশন থেকে শুরু করে ডব্লিউবিসিএপি মেরিট লিস্ট থেকে শুরু করে ডব্লিউবিজেই রেজাল্ট থেকে শুরু করে একাধিক বিষয়, জেনপাস ইউজি থেকে শুরু করে জিএনএম, এনএম, জেক্সপো, ম্যাকআউট সিইটি থেকে শুরু করে জিলেট, জেকা সবকিছু কিন্তু আটকে রয়েছে মাত্র একটা ম্যাটারের জন্য, সেটা হচ্ছে ওবিসি ম্যাটার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একের পর এক ওবিসি নিয়ে কিন্তু যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে মামলা চলছে, কিন্তু সেখান থেকে কোনো নিষ্পত্তি চলে আসছে না। সুপ্রিম কোর্টের যে স্থগিতাদেশ ছিল হাইকোর্টের রায়ের ওপরে, তারপরে আবার আমরা দেখেছি কলকাতা হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দ্র স্যারের বেঞ্চ থেকে একটি রায় চলে আসে, যেখানে বলা হয় 15 দিনের মধ্যে ডব্লিউবিজেই রেজাল্ট বের করতে হবে এবং বর্তমানে যে সমস্ত কিছু বিষয়গুলো চলছে সেগুলোর ওপরে 2010-এর 66 শ্রেণীকে নিয়ে কিন্তু যে কাজ সেটা করতে হবে। অর্থাৎ এখানে হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের এখনো পর্যন্ত ফাইনাল কোনো কনক্লুশন না আসে, এই প্রবলেম তৈরি হচ্ছে। এর মধ্যে আমরা দেখেছি যে গতকালকে সুপ্রিম কোর্টে মেনশনিং ছিল, প্রধান বিচারপতির বেঞ্চ বলে দিয়েছে যে সেই মামলাটা 9 সেপ্টেম্বর যেমন শুনানি হবে তেমনি কিন্তু হবে। কিন্তু এরই মধ্যে চলে আসছে বিগ ব্রেকিং কতগুলো আপডেট। সুপ্রিম কোর্টে আগামীকাল কিন্তু পুনরায় ওবিসি সংক্রান্ত মামলার একটি শুনানি হতে চলেছে। কিসের ভিত্তিতে সেটা তোমাদের এই ভিডিওতে আমি শেয়ার করব। এবং রাজ্য মন্ত্রিসভার একটি বৈঠক হতে চলেছে আগামী 18 তারিখে। এবং এই মুহূর্তে তোমাদের ঠিক কি করণীয়, ঠিক কোন কোন পদক্ষেপ নেওয়া উচিত, সেটা নিয়ে আজকের এই ভিডিওটাতে ডিসকাস করব। হয় এবার নয় নেভার, এই চিন্তা নিয়ে কিন্তু তোমাদের এখন এগোতে হবে। তাই যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টাইম এখান থেকে পেয়ে যাও। এবং প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও এবং হাইপ বাটনটাতে ক্লিক করো, যাতে এই ভিডিওটা আরো বন্ধু বান্ধবদের কাছে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে যায়। এবং লাইক কিন্তু প্রচুর করতে হবে তোমাদের। তো রাজ্য মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে আগামী 18ই অগস্ট। লাস্ট এক সপ্তাহ আগেই আমরা দেখেছি রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়েছে। কেন এত দ্রুততার সাথে আবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকা হচ্ছে? রাজ্য মন্ত্রিসভার বৈঠক কি শুধুমাত্র এই ডব্লিউবিজেই বা জেনপাস ইউজি, জেক্সপো থেকে শুরু করে কলেজ ভর্তির মেরিট লিস্ট এই সংক্রান্ত বিষয়ে মন্ত্রিসভার বৈঠক সেটা হতে চলেছে না। রাজ্য মন্ত্রিসভার বৈঠকটা কিন্তু হতে চলেছে কতগুলো পয়েন্ট ধরে। প্রথম দুটো মেজর ইস্যু যেটা রয়েছে এসআইআর, অর্থাৎ বর্তমানে ভোটার তালিকার যে নিবিড় সার্ভে হতে চলেছে, সেই সার্ভে সংক্রান্ত বিষয়ে সেটা একটা গুরুত্বপূর্ণ রোল এখন প্লে করছে অল ওভার ইন্ডিয়া জুড়ে। তো সেই এসআইআর কিভাবে কি হবে বা এই এসআইআর সংক্রান্ত বিষয় এবং ভিন রাজ্যে বাঙালিরা যেভাবে অপদস্থ হচ্ছে, সেই মূলত দুটি কারণে এই মন্ত্রিসভার বৈঠক কিন্তু হতে চলেছে। কিন্তু এখন তোমাদের কি করণীয়? এখন তোমাদের যেটা করণীয়, এই কলেজ ভর্তি বা এই জিনিসগুলো, এটা তো এখন একেবারে মেজর ইস্যু। দীর্ঘদিন হয়ে গেছে তোমাদের কলেজ ভর্তি সংক্রান্ত বিষয়টি একদম থমকে রয়েছে। জেনপাস ইউজি থেকে শুরু করে ডব্লিউবিজেই এর কাউন্সিলিং প্রসেস পর্যন্ত শুরু হলো না, রেজাল্ট বেরোয়নি। জেনপাস ইউজি, তারপরে তোমাদের জেক্সপো, তারপরে তোমাদের যে জেকা, জিলেট থেকে শুরু করে জিএনএম, এনএম সবকিছু কিন্তু এই মুহূর্তে থমকে রয়েছে, ইভেন ম্যাকআউট সিইটি পর্যন্ত। তাই এই পরিস্থিতিতে তোমাদেরও কিন্তু যথেষ্ট ভূমিকা আছে। কিসের ভূমিকা আছে? প্রথম যে ভূমিকা সেটা হচ্ছে যে গভর্নমেন্টকে এই বিষয়টা সম্পর্কে আরো বেশি করে ওয়াকিবহাল করা, যে হয় এবার নয় নেভার। বহুদিন হয়ে গেছে, আর সময় নেই। অনতি বিলম্বে আমাদের ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে, দ্রুত ক্লাস শুরু করতে হবে। তার কারণ হচ্ছে বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শুধু ওয়েস্ট বেঙ্গলেই এরকম সিচুয়েশন রয়েছে, আদার স্টেট যেগুলো রয়েছে সেই স্টেটগুলোতে কিন্তু এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে না। সেই জায়গাগুলোতে অনায়াসে কিন্তু ক্লাস থেকে শুরু করে সবকিছু শুরু হয়ে গেছে। অর্থাৎ আমাদের বাংলা কিন্তু রীতিমতো পিছিয়ে রয়েছে এই মুহূর্তে। তো তার জন্য তোমাদের কি করতে হবে, আমি পিন কমেন্ট সেকশন এবং স্ক্রিনে কতগুলো ইমেল অ্যাড্রেস তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আমরা একদম সুন্দরভাবে একটা মেল বডি তৈরি করব। প্রত্যেকটা ক্যান্ডিডেট, সেটা ডব্লিউবিসিএপি মেরিট লিস্ট যারা চাইছো তারা, ডব্লিউবিজেইর ক্যান্ডিডেট যারা রয়েছে রেজাল্টের জন্য ওয়েট করছো, জেমাস পিজি, তার সাথে তোমাদের যে ম্যাকআউট সিইটি, জেক্সপো থেকে শুরু করে তোমাদের জেনপাস ইউজি, জিএনএম, এনএম, জেকা, জিলেট, প্রত্যেকটা সেক্টরের ক্যান্ডিডেটরা একযোগে কিন্তু তোমরা মাস মেলিং করবে। একযোগে তোমরা প্রত্যেকে মুখ্যমন্ত্রীকে জানাবে, শিক্ষামন্ত্রীকে জানাবে, শিক্ষা দপ্তরকে জানাবে, উচ্চশিক্ষা দপ্তরকে জানাবে, তার সাথে যেটা আমাদের যেটা চিফ সেক্রেটারি রয়েছে তাকে জানাবে, এবং আমাদের যে শিক্ষা সচিব রয়েছেন তাকে জানাবে। তার সাথে তোমরা যেটা জানাবে সেটা হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অর্থাৎ সুপ্রিম কোর্টের যিনি চিফ জাস্টিস রয়েছেন তাকে তোমরা জানাবে। আর সেই প্রত্যেকটা ইমেল অ্যাড্রেস আমি এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তার সাথে কমেন্ট সেকশনে কিন্তু থাকবে, সেখান থেকে কপি করে তোমরা কিন্তু এই ইমেলটা করতে পারবে। ইমেলটা তোমরা নিজেদের মতো করে লিখবে, সাবজেক্ট দেবে, তার সাথে তোমাদের যে বক্তব্য সেটা দেবে, যে আমরা এইচএস পাস করা ক্যান্ডিডেট বা আমরা এই পাস করা ক্যান্ডিডেট, আমাদের এই ভর্তির জন্য আমরা ওয়েট করছি বা এই রেজাল্টের জন্য ওয়েট করছি। দীর্ঘদিন হয়ে গেছে, আমাদের কোনো রেজাল্ট বা ভর্তি সংক্রান্ত বিষয়ে কোনো রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আদালতে বিভিন্ন মামলার মধ্যে আমরা আটকে যাচ্ছি। তাই প্লিজ দয়া করে এই সমস্যার সমাধান যত দ্রুত সম্ভব সেটা করুন। এবং
আমাদের ভর্তির সুযোগ করে দিন অনতিবিলম্বে। এটা আজকে থেকেই, এখন থেকেই তোমাদের করতে হবে। তার কারণ 18 তারিখ রাজ্যের মন্ত্রিসভার বৈঠক, তার আগে শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী বা তোমরা টুইটার ক্যাম্পেনও কিন্তু করতে পারো তার সাথে, অর্থাৎ মাস মেলিং এর সাথে সাথে টুইটারও কিন্তু তোমরা লিখতে পারো। একটাই প্রস্তাব সেখানে থাকবে, ভর্তি অনতি বিলম্বে শুরু করতে হবে, দ্রুততার সাথে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে, মেরিট লিস্ট থেকে রেজাল্ট যে আটকে রয়েছে সেগুলো তাড়াতাড়ি পাবলিশ করতে হবে। এটা করলে কি হবে, আমরা দেখেছি এর আগেও এর ফল কিন্তু পেয়েছি। এটা লকডাউন পিরিয়ড বলো বা বিভিন্ন সময় যখন আমরা এই কাজগুলো করেছি, আমরা এর ফল কিন্তু পেয়েছি। এবং শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই কিন্তু এই জিনিসটা স্বীকার করেছেন যে প্রচুর ক্যান্ডিডেটের মেল পাচ্ছি, টুইট ক্যাম্পেইন পাচ্ছি, এবং এই বিষয়টা নিয়ে আলোকপাত করা দরকার। এটা ইউজিসি ভার্সেস ইউনিভার্সিটি, ইউজিসি ভার্সেস স্টেটগুলোর ডিসিশনের ক্ষেত্রে আমরা দেখেছি লকডাউনের টাইমে, এবং সেই আন্দোলনগুলোতে আমরা রীতিমতো বা ক্যাম্পেইনগুলোতে আমরা রীতিমতো অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছি। এবার সেটাই তোমাদের করতে হবে, যাতে 18 তারিখ মন্ত্রিসভার বৈঠকে, যেহেতু এই ভর্তি সংক্রান্ত বিষয় আলোচনার বিষয় নয়, তথাপি এই বিষয়টাকে গুরুত্বপূর্ণ করে তুলতে হবে, আর সেটা একমাত্র তোমরা পারো। কয়েক লাখ মেল, কয়েক লাখ টুইট যদি একসাথে পড়ে, তাহলে স্টেট লেভেলে কিন্তু একটা হাঙ্গামা তৈরি হয়ে যাবে, স্টেট লেভেলে একটা জাগরণ সৃষ্টি হয়ে যাবে। তো সেটা তোমরা করতে থাকো। আর যেটা তোমাদের বলার, চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে কেন তোমরা মেলে রাখবে, তার কারণ একটাই, যেহেতু আগামীকাল চিফ জাস্টিস যখন বলেছিলেন যে সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও হাইকোর্ট কি করে নির্দেশ দিতে পারে, যদি আপনাদের মনে হয় রাজ্য সরকারকে বলেছিলেন যে হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধে কন্টেম্প্ট অফ কোর্ট করতে পারেন, তাহলে আপনারা অবশ্যই করুন। কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। এটা কি? এটার মানে হচ্ছে একটাই, যে যেহেতু এই সমস্ত ভর্তি প্রক্রিয়া লাইক WBCAP যে মেরিট লিস্ট, WBJE রেজাল্ট, জেনপাস ইউজি থেকে শুরু করে পরপর যে জিনিসগুলো আটকে রয়েছে, এটা যাতে সমস্যার সমাধান হয় তার জন্য একটা ইন্টারিম অর্ডার বা শুনানির আগে অন্তর্বর্তীকালীন একটি অর্ডার পাস করুক, যাতে হাইকোর্ট এর পরবর্তী ক্ষেত্রে আর কোনো কিছু না করতে পারে বা হাইকোর্ট এই নির্দেশের বিরুদ্ধে আর কোনো কথা না বলতে পারে। তার জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাপ্লাই করা হয়েছে ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন, এবং সুখবর যেটা, আগামীকাল সেই অ্যাপ্লিকেশন বা সেই মামলাটির কিন্তু শুনানি হতে চলেছে। এখন আগামীকালকে কিন্তু এই প্রবলেমটা সলিউশন হয়ে যেতে পারে, সুপ্রিম কোর্ট যদি নির্দেশিকা কিছু একটা দিয়ে দেয় বা অর্ডার কিছু দিয়ে দেয়। এবং 7% নাকি 17% কি হবে সেটা আগামীকাল মেবি আমরা জানতে চলেছি। রাজ্য সরকার সেটারই আবেদন করেছে সুপ্রিম কোর্টে, যে অতি দ্রুত একটা ইন্টারিম অর্ডার যাতে সুপ্রিম কোর্ট এমার্জেন্সি স্বরূপ পাশ করে, যাতে বর্তমানে এই যে সমস্যাগুলো রয়েছে, এই যে জটিল প্রসেসগুলো রয়েছে, এই প্রসেসগুলোতে আটকে না থাকে কোনো কিছু, যাতে সবকিছু হয়। তার জন্য সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে যদি তোমরা মাস মেলিং করো, তার গোচরেও কিন্তু বিষয়টা আসবে, তিনিও কিন্তু এই বিষয়টি নজরে রাখবেন, এবং সেই মতো কালকে মেবি শুনানিতে এর কোনো এফেক্ট পড়তে পারে। তো চলো ভিডিওটাকে শেষ করলাম, ভালো থেকে সবাই, বেস্ট অফ লাক।